দেশজুড়ে লোডশেডিংয়ে গ্রামের পাশাপাশি ভুগছে শহরাঞ্চলও। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি শিল্প। সৈয়দপুরে 2 দিন ধরে অসহনীয় পর্যায়ে হচ্ছে লোডশেডিং। শহরেই দিনে 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছে নামিরুল বাপ্পি। বাপ্পি, লোডশেডিংয়ে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, এর আগের সংবাদে আমরা যখন লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলাম তখনও এখানে কারেন্ট ছিল না, এখনও নেই। তার মানে বুঝতে পারছেন যে এই যে 1 ঘন্টা ধরে যে লোডশেডিং হয়েছে, আশেপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, ছোট কারখানাগুলো আছে, সেগুলো ভুগছে প্রচণ্ড পরিমাণে। আর আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুরে প্রায় 450 থেকে 500 হালকা প্রকৌশল শিল্পের কারখানা আছে, যেগুলোকে আমরা লেদ কারখানা হিসেবে জানি। তো সেই কারখানাগুলো উৎপাদন কমেছে 50 থেকে 60%, কারণ সারাদিনের মধ্যে তারা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে পড়ছে, যার কারণে তাদের যে উৎপাদন সেটি একেবারেই কমে গেছে এবং যার কারণে তারা সময় মতো তাদের যে অর্ডারগুলো থাকে সেগুলো ডেলিভারি দিতে পারছে না। এবং এই মুহূর্তে সৈয়দপুরের চাহিদা হলো 36 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে পাওয়া যাচ্ছে 20 মেগাওয়াট বিদ্যুৎ। এই যে 16 মেগাওয়াটের যে ঘাটতি, এই ঘাটতিটি পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে এখানকার বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। তার মধ্যে ক্যান্টনমেন্ট, বিমানবন্দর সহ যে কেপিআই এলাকাগুলো আছে সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তাদেরকে রাখতেই হচ্ছে। তো যার কারণে বাকি এলাকাগুলোতে লোডশেডিং দিতে তারা বাধ্য হচ্ছে। এমনকি আমার বিসিকের পাশে দাঁড়িয়ে আছি, বিসিক শিল্পনগরীতেও লোডশেডিংয়ের কবলে একেবারেই ভয়াবহ অবস্থা বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র যে এই কারখানাগুলোতেই এই অবস্থা তা নয়, এখানে 36টি ব্যাংক আছে, সেই ব্যাংকের লেনদেন যে সেবা সেটি ব্যাহত হচ্ছে, হাসপাতালে রোগীদের যে সেবা দেয়া সেটি ব্যাহত হচ্ছে, অপারেশন ব্যাহত হচ্ছে, বিভিন্ন ধরনের টেস্ট ব্যাহত হচ্ছে এবং সাধারণ যে রোগীরা আছে তারাও অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে এই গরমের কারণে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই আছে, যার কারণে হাসপাতালে সেই ভিড়গুলো বাড়ছে। এর পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও শিক্ষার যে পাঠদান, সেই পাঠদানের যে স্বাভাবিক কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এ তো গেল শুধু এই সৈয়দপুর শহরের অবস্থা। যদি গ্রামের অবস্থা বলতে চাই, গ্রামের অবস্থা আরও ভয়াবহ। সেখানে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে, মাঝে মাঝে আসছে, এরকম আমাদের কাছে অভিযোগ করছেন যারা পল্লী বিদ্যুতের আওতায় আছেন তারা। একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিল, সব মিলিয়ে একেবারে নাভিশ্বাস উঠে গেছে জনগণের। এবং এই যে সার্বিক যে ভোগান্তি, শিশুরা, বৃদ্ধরা যে পরিমাণ কষ্ট পাচ্ছেন এই লোডশেডিংয়ের ফলে, সেটি আসলে খুব অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং এটি যদি খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটার সমাধান না করা যায় তাহলে খুবই খারাপের দিকে যাবে। বিশেষ করে অর্থনীতি একেবারেই ধ্বংসের পথে চলে যাবে। কারণ সৈয়দপুরে শুধুমাত্র হালকা প্রকৌশল শিল্পেই যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটির পরিমাণ 50 লাখ টাকারও বেশি প্রত্যেক দিন, কারণ তাদের এই পরিমাণ উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং এই যে তাদের উৎপাদন ব্যাহত হওয়ার ফলে আসলে এই প্রভাবটি আসলে সামগ্রিক অর্থনীতির উপরে পড়ছে, অন্যান্য যেসব ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপরও পড়ছে। তো এই যে লোডশেডিংয়ের যে প্রভাব, আমি একটু আগেই বিদ্যুৎ বিতরণ কোম্পানির যিনি প্রকৌশলী আছেন তার সাথে কথা বলছিলাম, তিনিও আসলে অসহায়ত্ব প্রকাশ করেছেন। তার ভাষ্য হলো যে ভাই, তারা চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছেন না বলেই তারা সরবরাহ ঘাটতির কারণেই তারা ঠিকঠাক মতো দিতে পারছেন না। তিনিও বলেছেন যে তার কাছে কিছুই করার নেই। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে লোডশেডিংয়ের সবশেষ অবস্থা। এ নিয়ে আরও জানবো, কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন আমাদের সাথে মেজবাউদ্দিন পলাশ। আমরা সৈয়দপুরের খবর শুনছিলাম, কুষ্টিয়ায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়ছে, সর্বশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। যদিকা একেবারে যে ভয়াবহ আকার কিন্তু ধারণ করেছে লোডশেডিংয়ের, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু যে শহর সহ গ্রাম সবখানে কিন্তু এখন এই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে এবং এতে কিন্তু জনজীবন কিন্তু আসলে ব্যাহত হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়ছেন। কেননা লোডশেডিং হওয়ার কারণে কিন্তু যে অনেক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘ সময় বন্ধ থাকছেন এবং যে
যে অন্যান্য যে প্রতিষ্ঠান যদি বলি যে কোনো মার্কেটগুলোও কিন্তু আসলে ঠিক এই সময়ে কিন্তু যারা কর্মচারী রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারাও কিন্তু একটা অসহনীয় যে অবস্থা সেটি কিন্তু পড়েছেন। এতে কিন্তু তার ব্যবসার যে বিষয় সেটি কিন্তু আসলে লসের মধ্যে পড়ছেন। এবং এই যে জেলার যে পল্লী বিদ্যুতের যে জেলার চাহিদা 160 মেগাওয়াট, সেখানে কিন্তু আসলে অর্ধেকেরও আসলে কম আসলে বিদ্যুৎ আসলে মিলছে। এবং এতে কিন্তু যে গ্রাম অঞ্চলগুলোতে এই জেলায় কিন্তু 6,00,000 যে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন, এবং সেটি কিন্তু আসলে সেই গ্রাম অঞ্চলে কিন্তু এতে কিন্তু প্রায় 16 থেকে 17 ঘন্টা কিন্তু বিদ্যুৎহীন থাকছেন। এবং একেবারে যে অসহনীয় যে বিষয় সেটি কিন্তু আসলে পড়েছে। এবং এই যে পিডিবির কথা যদি বলি, পিডিবির কিন্তু আসলে এই যে বিশেষ করে যে খাজানগর কুষ্টিয়ার যে চালের বৃহত্তম মোকাম, সেখানেও কিন্তু যে এটি কিন্তু পিডিবির আওতায়, সেখানেও কিন্তু একেবারে শহরেও কিন্তু এই যে ভয়াবহ যে লোডশেডিং সেটি কিন্তু দেখা দিচ্ছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। লোডশেডিংয়ের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।